আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওটার টপিকস হচ্ছে কিভাবে আপনারা ভিপিএনে ব্যবসা করবেন অনেকেই জানেন না। তো যারা নতুন ব্যবসা করতে চাচ্ছেন তো কিভাবে ভিপিএন পিন বানাবেন, কিভাবে মানুষকে সেল দিবেন, বিস্তারিত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো প্রথমে যখন আপনারা আমাদেরকে নক দিবেন পিন নেওয়ার জন্য, তো আমরা আপনাদেরকে একটা লিঙ্ক দিয়ে থাকবো, ঠিক আছে? তো এইরকম একটা আপনাদেরকে আমি লিঙ্ক দিব। প্রথমে সেই লিঙ্কের উপরে ক্লিক করবেন, ঠিক আছে? লিঙ্কের উপরে ক্লিক করার পরে আপনাদেরকে আমি একটা ইউজার নেম একটা পাসওয়ার্ড দিব, ঠিক আছে? ইউজার নেম পাসওয়ার্ড দিব, সেটা আপনারা কিরকম হবে আমি দিলে সেই ইউজার নেম পাসওয়ার্ড নেবেন, ঠিক আছে? নেওয়ার পরে একটা লিঙ্ক দেবো, ওই লিঙ্কের পরে ক্লিক করার পরে এরকম আসবে। এরকম আসার পরে এখানে আপনার ইউজার নেম, এখানে আপনার পাসওয়ার্ড এগুলো থাকবে এবং কয় ক্রেডিট থাকবে সেটাও দেখতে পারবেন, ঠিক আছে? সেটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এখনই। তো আপনারা এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন, এরকম একটা লিঙ্ক দিব আমি আপনাদেরকে। এখানে দেখেন উপরে ইউজার নেম, তারপরে পাসওয়ার্ড, এবারে এখানে ক্রেডিট আপনি যে কটা পিন নেবেন সেই কটা, আর আমরা আপনাদেরকে লিঙ্কটা দিব। তারপরে লিঙ্কের উপর ক্লিক করার পরে লিঙ্কের উপর যখন ক্লিক করবেন, ঠিক আছে, এরকম আসবে। এটা আজকে আমাদের কোম্পানির ভিপিএন, ঠিক আছে? তো এখানে ওই যে ইউজার নেমটা দেখালাম, ওই ইউজার নেমটা এখানে পাসওয়ার্ডটা তো আমাদের দেওয়া আছে, আমি সেটা সেভ করে নিচ্ছি। তো প্রথমে ঢোকার সাথে আপনারা এরকম একটা অপশন দেখতে পাবেন। তো একটু নিচের দিকে স্ক্রল করে আসলে আপনার যে কটা ইউজার নেম থাকবে এখানে দেখা যাবে, যে কজন অনলাইনে থাকবে সে কজন এখানে শো করবে, ঠিক আছে? আর নিচের দিক গেলে এখানে আপনারা বিস্তারিত দেখতে পাবেন, আপনার নাম, আপনার অ্যাডমিনের নাম অথবা অ্যাডমিন লেখা থাকবে, আর এখানে ক্রেডিট, ঠিক আছে? এটা আছেন বিস্তারিত। তো যখন আপনারা একটা পিন বানাইতে চাবেন প্রথমে, তো থ্রি ডটের উপর ক্লিক করবেন। থ্রি ডটের উপর ক্লিক করার পরে এটার উপরে ক্লিক করবেন, ঠিক আছে? এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করলে আপনারা যদি রিসেলার বানাইতে চান, ঠিক আছে? রিসেলার বিষয়টা আমি আজকে ভিডিওতে বলবো না, শুধু ইউজারের বিষয়। এটা ইউজারের উপর চাপ দেবেন। ইউজারের উপর চাপ দেওয়ার পরে এখানে আপনার ডিটেলস আসবে। তো এখানে আসতেছে আপনার ইউজার নেম, আর কি যে পিনটা দেবেন, পিনের ইউজার নেম, আপনার অ্যাপসের ইউজার নেম, আর এইখানে পাসওয়ার্ড। আর অ্যাপস কীভাবে আপনারা ইউজ করবেন সেই বিষয়ে আমার একটা ভিডিও আছে, সেই ভিডিওর থেকে আপনারা বিস্তারিত দেখে নেবেন। তারপরে এইখানে আজকাল আপনার কত দিনের জন্য, এখানে 1 মাস প্রথমে সিলেক্ট করা থাকবে। তো আপনি চাইলে যে তাদেরকে চেক করার জন্য ট্রায়াল পিন দেন, তো এখানে আপনার এই যে আইকনের উপর ক্লিক করবেন। আইকনের উপর ক্লিক করার পরে এই যে 30 মিনিট দেখেন, 30 মিনিটের উপর ক্লিক করলে আপনার কোনো ক্রেডিট খোলা যাবে না, একটা ট্রায়াল পিন বানাইতে পারবেন। এরপর আপনারা যদি এটার উপর ক্লিক করেন তো আপনার একটা ট্রায়াল পিন বানানো হয়ে যাচ্ছে। এরপরে যে কপি অপশনে চাপ দিবেন, ওকেতে চাপ দিবেন, ওকে হয়ে গেছে। এরপরে আপনি যাকে পাঠাবেন, তো আমি এটা পাঠাতে যাচ্ছি, এইটার উপরে ক্লিক করে যাইছে সেন্ড সেন্ড করে দিবেন, এই যে চলে যাবে, ঠিক আছে? এই যে এটা এরকম আপনার চলে যাবে। আর আপনার যদি কাস্টমারকে পিন দেওয়ার পরে যদি সে কোনো এদিক ওদিক করে টাকা পয়সা না দেয়, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এই থ্রি ডটের উপর ক্লিক করবেন। তারপরে যে ম্যানেজের উপর ক্লিক করবেন, ইউজার লিস্ট এটার উপর ক্লিক করবেন। তো আমি সাপোজ আপনাদেরকে দেখানোর জন্য নিচেরটার উপর ক্লিক করলাম। নিচেরটার উপর ক্লিক করার পরে এখানে আপনার সেটার ডিটেলস দেখতে পারবেন, ডেট, কত এমবি, পিনের ধরন দেখতে পারবেন। তবে এই চোখের উপর ক্লিক করলে আপনার ওয়াল ডিটেলস দেখতে পারবেন।
যে ফোনের কানেক্ট আছে ফোনের ভার্সন, আপনার ক্রেডিটের রিসেলারের নাম, এখানে এক্সপায়ার ডেট, পিনের ধরন, ইউজার নেম, পাসওয়ার্ড, ঠিক আছে। আর কি উপরেরটা ইউজার নেম, নিচেরটা পাসওয়ার্ড। তো যখন সে টাকা নিতে দেবে কী করবেন, এই যে কলমের মতন আইকন, এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পরে এই যে ডিভাইস রিসেট, এটা মারলেই তার ফোন থেকে ডিলিট হয়ে যাবে। এরপরে আপনি দ্বিতীয় অপশানে ক্লিক করবেন, পাসওয়ার্ড চেঞ্জ, ঠিক আছে। এটার উপরে ক্লিক করে এখানে একটা 5 সংখ্যার পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পরে এখানে চাপ দেওয়ার পরে আপনার এটা সেট হয়ে যাবে। সেই পিনটা আপনি অন্য কাউকে দিতে পারবেন, এটা কোনো সমস্যা নেই। আর যখন আপনি এই পিনটা অন্য কাউকে দিবেন, এইখান থেকে চাপ দিলে কপি হয়ে যাবে আপনার পিনটা, ঠিক আছে। ওই যে ওই প্রথমে বানানোর সময় যেরকম আসে ওইরকম আসবে, এখানে চাপ দিয়ে আপনি তাকে পাঠিয়ে দিতে পারবেন। এটা হচ্ছে কেন আজকের এই ভিডিওর ডিটেলস, এই আপনাদের বিস্তারিত লাগবে। আর কিভাবে রিসেলার বানাবেন, কিভাবে রিসেলার ম্যানেজ করবেন, তো এইগুলো আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো। আর একটা জিনিস দেখাই আমি আপনাদেরকে, এই ম্যানেজের উপর ক্লিক করলাম, এটা আপনাদেরকে দেখাচ্ছি ইউজার লিস্ট, যে 1 মাস শেষ হয়ে গেলে 2-1 দিন আগে যদি তার পিনের মেয়াদ বাড়াতে চান, কলমের উপর আইকনে ক্লিক করবেন, এরপরে আপনারা মেয়াদটা বাড়াই দিতে পারবেন, ঠিক আছে। এইখানে যে যদি আপনারা এই কলমের উপর ক্লিক করেন, এটার উপর যদি ক্লিক করেন, ঠিক আছে, এক্সট্রা ডেটের উপর ক্লিক করলে এখানে দেখেন 1 মাসের বানাইছিলাম, তো এখানে এটার উপর ক্লিক করলে এখানে ডেট আছে। এটার উপর ক্লিক করার পরে এখানে আপনি চাইলে আবার 1 মাস বানাইতে পারেন, 2 মাস বানাইতে পারেন, 3 মাস বানাইতে পারেন, 4 মাস বানাইতে পারেন, 5 মাসও বানাইতে পারেন, ঠিক আছে। যেটা হচ্ছে সেটা বানায় সেটার উপর চাপ দিলে হয়ে যাবে, ঠিক আছে। হয়ে যাওয়ার পরে এই যে কনফার্মের উপর ক্লিক করলে হয়ে যাবে আপনার এটা সে কয়েকদিনের জন্য। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করবেন। আর সৌদি আরব, কুয়েত, কাতার, মালদ্বীপ যে কোনো দেশের জন্য বাংলাদেশের এয়ারটেল সিম, তো যাদের ভিপিএন লাগবে, ব্যবসা করার জন্য নিতে চান, খুচরা পিন নিতে চান, তো আমাকে নক দিবেন, আমি আপনাদেরকে পিন দিব, ঠিক আছে। খুচরা পাইকারি দুইটাই নিতে পারবেন, ঠিক আছে। এর জন্য আপনারা আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এবং ডিসক্রিপশন বক্সে আমার সকল ডিটেলস দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা নক দিতে পারবেন, ঠিক আছে। এবং স্ক্রিনের উপর দিয়ে দিব, সেইখান থেকে আপনারা নক দিতে পারবেন। নক দেওয়ার পরে বিস্তারিত জানতে পারবেন। তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা হয় হোয়াটসঅ্যাপে অথবা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি বিস্তারিত আপনাদেরকে বোঝায় দেওয়ার চেষ্টা করব। সকল ভালো থাকবেন।